17 বছর আন্দোলনের পরে ফ্যাসিস্টকে বিজয়ী করে সকল দল সম্মিলিতভাবে একটি সনদ রচনা করে গণভোটের মাধ্যমে তার স্বীকৃতি আদায় করার পরে ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা এটা বুঝতে না পারে তাহলে এই দলের দেশের জনগণ বোঝাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1 নয় 2 নয় প্রায় 2000 ভাই বোন তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। 30,000-এর অধিক ভাই বোন মৃত্যুবরণ করেছেন। অনেক ভাই বোন হারা হয়েছেন। এত বড় ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে 70% জনগণের ম্যান্ডেটকে অগ্রাহ্য করে আজকে সংসদে বসে থেকে চোখ বুঝে অন্যায়ভাবে গণভোটকে অস্বীকার করার পায়তারা করছে। আমরা এই সরকারকে জেনে দিতে চাই, আপনারা দেখছি আওয়ামী লীগের ধারায় যাত্রা শুরু করেছেন। আপনারা দুর্নীতি দমন কমিশনের সংস্কার চান না, আপনারা পুলিশ অর্থাৎ সার্ভিস কমিশনের সংস্কার চান না, আপনারা গণভোট প্রতিষ্ঠিত করতে চান না। তার মানে আওয়ামী লীগ সরকারের সময়ের যে আইনগুলো ছিল, যে সংবিধান ছিল, সেই সংবিধান ভালো, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো খারাপ ছিল। আমরা জেনে দিতে চাই, আপনাদের নেতৃবৃন্দ আজকের দিনে মহাসচিব তিনিও বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের সংবিধান রচনা করব। আজকে সংসদে বসে থেকে বাংলাদেশের জনগণের সাথে যদি আপনারা পায়তারা করেন, জনগণকে যদি খেল তামাশা করেন, তাহলে এই 24 জুলাইয়ের শক্তি আবার একবার জাগ্রত হবে এবং আপনাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করবে। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে। এদেশের জনগণকে আপনারা রাজপথে নামান না, এদেশের জনগণকে আপনারা বাধ্য করেন না। এদেশের জনগণ রক্ত দিতে জানে, এদেশের জনগণ সকল শক্তি প্রয়োগ করতে জানে, কিন্তু অন্যায়ের কাছে মাথা লড়তে করতে রাজি নাই। তাই আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি, আপনারা আগামী দিনের লড়াই সংগ্রামে গণভোটকে বাস্তবায়নের জন্য যখন যে রাখতে হবে সেটাকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে আমরা এদেশে এ সরকারকে গণভোট বাস্তবায়ন করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।